ফ্রেন্ডস, আসন্ন স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তো গ্রুপ সি পরীক্ষাতে যে ইংলিশ রয়েছে, তো তার জন্য আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও আসছে। তো তোমরা যারা কন্টিনিউভাবে দেখছো তারা আজকেও দেখতে থাকো। তো আমাদের আরও একটা প্র্যাকটিস সেট আমরা আলোচনা করছি আজকে। শেষ মুহূর্তের এই প্র্যাকটিস সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো যারা যারা ফার্স্ট টাইম দেখছো তারাও আগের প্র্যাকটিস সেটগুলো দেখে নিও। তো আমরা কোনগুলো পরীক্ষাতে কীরকমভাবে আসতে পারে তার ব্যাখ্যা সহ এই চ্যানেলে বিস্তারিতভাবে আলোচনা করছি। ঠিক আছে? তো চলো আজকে আরও একটা প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে? তো দেখো, প্রথমে যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে? সেন্টেন্স দেওয়া রয়েছে, হাউ হ্যাভ ইউ ড্যাশ সাচ এ প্রিসিয়াস ডায়মন্ড। ঠিক আছে? তো চারটে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে। এ হচ্ছে কাম অ্যাক্রস, বি হচ্ছে কাম রাউন্ড, সি হচ্ছে কাম বাই, আর ডি হচ্ছে কাম ওভার। ঠিক আছে? তাহলে চারটে ফ্রেজাল ভার্বের মধ্যে প্রত্যেকটার মানে তোমাদের বলে দিচ্ছি এবং উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ করে দেখা হওয়া। ঠিক আছে? তাহলে হঠাৎ করে দেখা হওয়া এরকম একটা অর্থ হচ্ছে কাম অ্যাক্রস। ঠিক আছে? তাহলে এটাও হবে না। বি হচ্ছে কাম রাউন্ড। কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। ঠিক আছে? তাহলে আরোগ্য লাভ করা, এটাও কিন্তু ওখানে হবে না। সি হচ্ছে কাম বাই। কাম বাই মানে হচ্ছে অবটেন। অবটেন মানে হচ্ছে লাভ করা, হ্যাঁ, বা অর্জন করা বা পাওয়া। ঠিক আছে? এরকম একটা অর্থে। আর ডি হচ্ছে কাম ওভার। কাম ওভার মানে হচ্ছে ওভারকাম, মানে জয় লাভ করা। ঠিক আছে? তাহলে এখানে বলতে চাচ্ছে হাউ হ্যাভ ইউ ড্যাশ সাচ এ প্রিসিয়াস ডায়মন্ড। প্রিসিয়াস মানে হচ্ছে দামি, ডায়মন্ড মানে হচ্ছে হিরে। হ্যাঁ, তাহলে তুমি সেই হিরেটা কিভাবে পেলে, কেমনভাবে পেলে? তাহলে এখানে পাওয়া একটা অর্থে আমাদের হবে কিন্তু কাম বাই। ঠিক আছে? তাহলে 21-এর অ্যান্সার হবে সি, কাম বাই। 22 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে? কোশ্চেন দেওয়া আছে, দ্য ম্যান ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। ঠিক আছে? তাহলে ডিভয়েড কথার অর্থ হচ্ছে ছাড়া। হ্যাঁ, তাহলে ছাড়া। তাহলে হাউ দ্য ম্যান ইজ ডিভয়েড কমন সেন্স। চারটে অপশন দেওয়া আছে, অফ, টু, বাই এবং উইথ। তাহলে ডিভয়েডের পরে কিন্তু এখানে হয় অফ। ঠিক আছে? তাহলে 22-এর অ্যান্সার হচ্ছে এ, অফ। ঠিক আছে? এর পরের অ্যান্সারগুলো দেখো। দেখো, 23টি যে কোশ্চেন রয়েছে, দ্য 150th অ্যানিভার্সারি ইজ টার্মড অ্যাজ। তাহলে এখানে 150 বছর যে অ্যানিভার্সারি, তো এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, সেই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? প্রথমে রয়েছে এ, শেষ কুইসেন্টেনিয়াল। এই কথার অর্থ হচ্ছে 150 বর্ষপূর্তি। ঠিক আছে? তারপরে হবে ভাইসনানিয়াল। ভাইসনানিয়াল কথার অর্থ হচ্ছে প্রতি 20 বছর অন্তর। ঠিক আছে? তারপরে হচ্ছে অপশন সি, এটা হচ্ছে কুইন ডেসনেনিয়াল। ঠিক আছে? কুইন ডেসনেনিয়ালটা হচ্ছে প্রতি 15 বছর অন্তর। তারপরে হচ্ছে কোয়াস কুইসেন্টেনিয়াল। কোয়াস কুইসেন্টেনিয়ালটা হচ্ছে প্রতি 125 বর্ষপূর্তি। ঠিক আছে? তাহলে 125 বর্ষপূর্তি, এটা হচ্ছে কোয়াস কুইস সেন্টেনিয়াল। ঠিক আছে? তার মানে এখানে যেহেতু 150 বছর বলেছে, তাহলে আমাদের অপশন হবে 23 অপশন এ। ঠিক আছে? তাহলে অপশন এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, 24-এ দেখো, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। তাহলে নিয়ারেস্ট মিনিং বলেছে মানে সিনোনিম ব্যবহার করতে হবে এখানে। সেন্টেন্স দেওয়া আছে, দেখো, দেয়ার ওয়াজ পারসিস্টেন্ট ড্রিজিল ডিউরিং আওয়ার উইক লং হলিডে ইন দার্জিলিং। ঠিক আছে? তাহলে পারসিস্টেন্ট কথার অর্থ হচ্ছে অবিচলভাবে বা ক্রমাগতভাবে। ঠিক আছে? ড্রিজিল কথার অর্থ হচ্ছে গুঁড়ি গুঁড়ি। হ্যাঁ, তাহলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে বলা হয় ড্রিজিল। তাহলে এখানে বলা হলো যে দার্জিলিং ট্যুরের মধ্যে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ক্রমাগতভাবে চলছিল। তাহলে পারসিস্টেন্ট মানে হচ্ছে ক্রমাগত বা অবিচল। কোন সেন্টেন্সটা, কোন ওয়ার্ডটা হবে? দেখো, অপশান এ হচ্ছে কনসিস্টেন্ট, অপশান বি হচ্ছে ইনসিস্টেন্ট, অপশান সি হচ্ছে কন্টিনিউয়াস, আর অপশান ডি হচ্ছে ইনটারমিনেট। তাহলে কনসিস্টেন্ট কথার অর্থ হচ্ছে নিয়মিতভাবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইনসিস্টেন্ট। ইনসিস্টেন্ট কথার অর্থ হচ্ছে একটানা। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে ক্রমাগত। আর ইন্টারমিডিয়েট হচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু পারসিস্টেন্ট মানে হচ্ছে অবিচল বা ক্রমাগত হবে, তাহলে অ্যান্সার হবে 24-এর সি। ঠিক আছে? 25 দেখো, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। চারটে অপশন দেওয়া আছে এখানে। তাহলে এ হচ্ছে ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, বি হচ্ছে ওয়েট হেয়ার আনটিল আই ডোন্ট কাম ব্যাক, সি হচ্ছে ওয়েট হেয়ার আনলেস আই কাম ব্যাক, আর ডি হচ্ছে ওয়েট হেয়ার আপ টু আই অ্যাম নট কামিং ব্যাক। ঠিক আছে? তাহলে এখানে হবে তোমাদের
অপশান এ, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। ঠিক আছে, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসছি। নেক্সট দেখো 26-এ রয়েছে সেন্টেন্স একটা দেওয়া আছে, লেট আস প্লে টুগেদার ইন দ্য রেন। এই সেন্টেন্স দেওয়া আছে এবং এটা কোনটা হবে সেটা বলা হয়েছে। নাম্বার এ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ডি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে দেখো লেট দিয়ে যে সমস্ত জিনিস শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়। ঠিক আছে, তাহলে এখানে এই সেন্টেন্সটার মাধ্যমে বুঝতে পারছি আমরা কোনো একটা অনুরোধ বোঝাচ্ছে, কাউকে অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সটা অনুরোধ, আদেশ কিংবা অনুরোধ বোঝায়, তো সুতরাং এখানে 26-এর হবে সি সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 27-এ দেখো চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অপুলেন্ট। ঠিক আছে, তাহলে অপুলেন্ট কথার অর্থ হচ্ছে ধনী। হ্যাঁ, তাহলে কোন অপশনটা হবে দেখো তোমরা। অপশান এ হচ্ছে পার্লিয়াস, পার্লিয়াস কথার অর্থ হচ্ছে বিপজ্জনক। ঠিক আছে, অপশান সি হচ্ছে স্যাবি, স্যাবি হচ্ছে জীর্ণ। ঠিক আছে, আর ডি হচ্ছে রেয়ার, রেয়ার হচ্ছে বিরল, আর রিচ হচ্ছে ধনী। তাহলে আমাদের আমরা অপুলেন্ট পেলাম ধনী, তার সিনোনিমটা হবে রিচ। ঠিক আছে, তাহলে 27-এর বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 28-এর হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অ্যাম্পেল। ঠিক আছে, তাহলে অ্যাম্পেল কথার অর্থ হচ্ছে যথেষ্ট। হ্যাঁ, অ্যাম্পেল মানে হচ্ছে যথেষ্ট। তাহলে চারটে অপশান দেওয়া আছে। এ হচ্ছে এনাফ, এনাফ মানে যথেষ্ট। বি হচ্ছে লিবারেল, লিবারেল হচ্ছে উদার। সি হচ্ছে মেজার, এই কথার অর্থ হচ্ছে অল্প। আর ডি হচ্ছে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট। ঠিক আছে, তো আমাদের বলেছে এখানে অ্যাম্পেল মানে যথেষ্ট, তার হচ্ছে অ্যান্টোনিম বলেছে, তাহলে অপশন হবে এখানে সি হবে। হ্যাঁ, মিরার মানে হচ্ছে অল্প, তাহলে 28-এর অপশন হবে সি। ঠিক আছে, 29 দেখো চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো ইউ হ্যাভ টু ড্যাশ এ ট্যাক্সি টু রিচ দ্য স্টেশন অন টাইম। ঠিক আছে, তাহলে এখানে টেক, টেক্স, টুক এবং টেকেন, তাহলে অপশান 29-এর হবে অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে ইউ হ্যাভ টু টেক হয়ে গেল। 30 দেখো কি আছে, দ্য তাজমহল ইজ মেড অফ হোয়াইট মার্বেলস। তাহলে তাজমহলটা কি, দ্য তাজমহল ইজ এ হচ্ছে প্রপার নাউন, বি হচ্ছে কমন নাউন, সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ডি হচ্ছে মেটেরিয়াল নাউন। ঠিক আছে, কোনটা হবে এখানে, এখানে হবে তাজমহলটা ব্যক্তিবাচক নাউন। তাজমহলটা তৈরি হতে পারে কোনো মেটেরিয়াল দিয়ে, কিন্তু সেই মেটেরিয়ালের কথা এখানে বলা হয়নি, বলা হয়েছে তাজমহলটা কি, সেই নামটা কি, সেই নামটার সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে হবে তাজমহলটা প্রপার নাউন, তাহলে 30 এ হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? তো আজকের মতো এই 10টা কোশ্চেন আমাদের এই ভিডিওতে শেষ করলাম। তো পরপর করে সামনে পরীক্ষার জন্য তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখতে পারো। আগের ভিডিওগুলো যেগুলো তোমরা দেখোনি, যারা যারা দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নিও, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালোভাবে হতে পারে। ঠিক আছে, তো চ্যানেল গ্রামারটা ভালোভাবে শেখার জন্য চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো অবশ্যই ফলো করতে পারো। ঠিক আছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার একটা প্র্যাকটিস নিয়ে দেখা হচ্ছে।